পৃথিবীর নজর কাড়ল ভ্লাদিমির পুতিনের সাহসী সিদ্ধান্ত। রাশিয়ার 2025 সালের বাজেটে সামরিক খাতে রেকর্ড বরাদ্দ, মোট বাজেটের 1/3। ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও বৈশ্বিক শক্তির প্রদর্শন সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে মস্কোর এই ঘোষণা আসলেই চমকপ্রদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি 2025 সালের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন। $145 বিলিয়ন সমপরিমাণ এই বাজেট রাশিয়ার মোট বাজেটের 1/3, যা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে সামরিক সক্ষমতা বাড়াতে বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় 30% বেশি। বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য বরাদ্দের পাশাপাশি নিরাপত্তা ও সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত 440 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে প্রবেশ করার সাথে সাথে সামরিক খাতে এই বিশাল বিনিয়োগের মাধ্যমে রাশিয়া তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট করেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্র, গোলাবারুদ এবং লোকবল বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে। তবে এ ধরনের বিশাল বাজেট রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, যা মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার 21% উন্নীত করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি ইউক্রেনের তুলনায় অনেক বেশি হলেও অর্থনীতি ও জনসংখ্যার উপর প্রভাব ক্রমাগত বাড়ছে। যুদ্ধের এই চাপ মোকাবেলায় রাশিয়া আরও শক্তিশালী অবস্থানে থাকতে চায়। পুতিনের সামরিক বাজেট ঘোষণা এবং এতে রাশিয়ার সংসদের উভয় কক্ষের অনুমোদন মস্কোর অঙ্গীকার স্পষ্ট করেছে যে তারা যে কোনো শর্তে ইউক্রেনকে শায়েস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ।